নমস্কার, মাম্পিস কুকিং অ্যান্ড ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। এখানে আমি মাছ নিয়েছি, দুটো ছোট সাইজের ইলিশ। এটা বড় ইলিশ না, কিন্তু ছোট সাইজ হলেও মাছটা খুব টেস্ট খেতে। তো হলুদ নুন আমি মাখিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। মাছগুলি আমি ভেজে নেব। তো তেলটা গরম হওয়ার পরে সামান্য একটু নুন দিয়ে দেব। এটাও একটা ট্রিক্স। এই সমস্ত কড়াইয়ের মধ্যে মাছ কোনো সময় ভাজতে গেলে লেগে যায়, তাই আমি নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে মাছগুলি ভেজে উঠাবো। কোনো সময় মাছ নরম হয়ে গেলেও কড়াইয়ের মধ্যে লেগে যায়, তো নুন দিলে একদম তেলটা ভালো করে হিট করতে হবে। তারপরে নুন দিয়ে মাছগুলি ভাজলে একটুকু মাছ লাগবে না কড়াইয়ের মধ্যে, অটোমেটিক দেখবেন এই দেখুন উঠে আসছে। সমস্ত মাছগুলি আমি ভেজে উঠিয়ে নেব। তো সব মাছগুলি আমি একে একে ভেজে উঠিয়ে নিয়েছি। এখন আমি কিছুটা বেগুন কেটে রেখেছি, এক সাইজের বেগুন 2 পিস করে নিয়েছি। বেগুনগুলি হলুদ নুন দিয়ে একটু ভেজে নেব। তো কালো জিরে সম্বাস দিয়ে একদম পাতলা ঝোল বানাবো আজকে। শস্য বা পুস্ত দিয়ে বানাচ্ছি না, পাতলা ঝোল। এইভাবে পাতলা ঝোল একবার ট্রাই করে দেখবেন, খেতে কেমন হয়। এই তেলের মধ্যে আমি কিছুটা কালো জিরে দিয়ে দিলাম, লঙ্কা দিলাম, আর আলু দিয়ে দিচ্ছি। আলুও আমি পাতলা করে কেটে রেখেছি, দুটো আলু। আলুটাকেও একটু ভেজে নেব। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি 2 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। অন্য কোনো মশলা দেব না বেশি, একদম হালকা পাতলা ঝোল করব। শুধু আমি পেঁয়াজ বাটা 2 চামচ দিয়েছি। পেঁয়াজ বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর স্বাদ মতো নুন। আর কোনো মশলা দেব না। আলুর সঙ্গে মশলাগুলিকে ভালো করে আমি কষিয়ে নেব 5 মিনিটের মতো। দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেব। এখন উপর থেকে আরও আমি 2টা লঙ্কা দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে আসলে ভেজে রাখা বেগুনগুলিও দিয়ে দেব। তো বেগুনগুলিও দিয়ে দিচ্ছি। তো মাছগুলি এখন দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে আরও 2 মিনিটের মতো রান্না করে তারপরে নামিয়ে নেব। তো দেখুন তো কালারটা কেমন হয়েছে। ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে জানাবেন। আবারও ফিরছি নতুন ভিডিও নিয়ে।